অন্তর্বর্তী সরকারের নিজেদের প্রতিনিধি রেখে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার আনার প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী নির্বাচনের ব্যাপারে ভাবনা, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, সংস্কার প্রস্তাবে প্রতিক্রিয়া সহ আরও অনেক বিষয়ে তার দলের অবস্থান তুলে ধরেছেন মির্জা ফখরুল। বিস্তারিত সাবরিনা কাজীর প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারে নিজেদের প্রতিনিধি রেখে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার আনার প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুললে ছাত্র নেতারা বলেন শুধুমাত্র নির্বাচন আয়োজনের জন্য গণঅভ্যুত্থান হয়নি। এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের খুব পরিষ্কার করে বলা আছে ভাই, আমরা আন্দোলন করছি, রাজনৈতিক দল করছি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আর গণতন্ত্রে ঢোকার প্রথম ধাপটি হচ্ছে নির্বাচন। যেহেতু তিনটি নির্বাচন আওয়ামী লীগ সরকার নষ্ট করে দিয়েছে, জনগণ ভোট দিতে পারেনি। আমার ভোটের অধিকারটা তো প্রথম অধিকার নাগরিক হিসেবে। তিনি আরো বলেন, আমি এই দেশের মালিক, আমার একমাত্র হাতিয়ার হচ্ছে আমার ভোটটা, সেটাই তো আমরা দিতে পারিনি। সুতরাং নির্বাচন চায় না বা নির্বাচন প্রধান নয়, এ কথা চিন্তা করাও তো ভুল। নির্বাচনটা আমরা মনে করি প্রধান, কারণ এই নির্বাচনের মাধ্যমেই আমি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারবো, আমি গণতান্ত্রিক সংবিধানের পরিবর্তনগুলো আনতে পারবো, গণতান্ত্রিক একটা রাষ্ট্র আবার পুনর্নির্মাণ করতে পারবো। এছাড়া আমার বিকল্প কিছু নেই। অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে তা নির্বাচিত সরকার ছাড়া পুরোপুরি অর্জন করা সম্ভব হবে না বলে যুক্তি দিতে গিয়ে মির্জা ফখরুল জানান যে কোনো সংস্কারের অনুমোদন নেয়ার জন্য নির্বাচিত সংসদের প্রয়োজন হবে। এ কারণে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার যতগুলো সংস্কারের মধ্যে হাত দিয়েছেন অতগুলো সংস্কার করতে গেলে 10 বছরের মধ্যেও শেষ হবে না। আর সংস্কার একটি চলমান প্রক্রিয়া। 2 বছর আগে রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছি আমরা, তার মধ্যেই বিষয়গুলোও রয়েছে। সংবিধান সংস্কারের বিষয় রয়েছে, জুডিশিয়াল কমিশনের কথা আমরা বলছি, আমরা ইলেকশন কমিশনের কথা বলেছি, আমরা ব্যুরোক্রেসি সংস্কারের কথা বলেছি 31 দফায়, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, এগুলো আমাদের সমস্ত বলা আছে। তিনি আরও বলেন, সংসদ ছাড়া সাংবিধানিক সংস্কার কঠিন হবে। সংবিধানে কিছু কিছু পরিবর্তন আনার দরকার আছে, কিন্তু সেগুলো সংসদ ছাড়া সম্ভব নয়। সেজন্য আমরা মনে করি নির্বাচন যত দ্রুত হবে ততই ভালো। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।